আলটিমেটলি এখানে নেটওয়ার্ক কোনো কিছুই ধরে না। এখানে যারা বাস করে তারা এভাবেই বাস করে। দিনের সঙ্গে সঙ্গে যত টেকনোলজির সঙ্গে থাকছে মানুষ এই ধরনের হয়ে যাচ্ছে, মানে এতটাই মানুষ অধৈর্য চিন্তার বাইরে, তাই না? এর জন্য বাংলা চালায় একদম। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কয়েকদিন ধরে যে ভিডিওগুলো তৈরি করছিলাম সেই ভিডিওগুলো যখন দেখছিলাম তখন দেখতে পাচ্ছিলাম কিছু না কিছু ভুল রয়ে যাচ্ছিলো। যেমন যেগুলো ভিডিওতে আমি ডেসক্রিপশান দিচ্ছি, বর্ণনা দিচ্ছি, সেগুলো যদি ভিজুয়ালাইজেশন করে দেখানো যেত সেগুলো খুবই ভালো হতো। সেগুলো আমি ভুল করছি। তো সেটা ভুল করার কারণ হচ্ছে যে যখন ভিডিওটা তৈরি করছি তখন হয়তো লেজি ফিল করছি, বা এক্সট্রা শ্যুট করতে হয়তো অতটা এনার্জেটিক ফিল করছি না, যার জন্য এই জিনিসটা হচ্ছে। চুলের অবস্থাটা কি অবস্থা হয়ে গেছে ভাই। যাকে এখন কোচিং সেন্টারে আছি। কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কাকে গাড়িতে তুলে দিয়ে এলাম। ওর ডিউটি আছে, ভোটের ট্রেনিং আছে, তো সেখানে ও ট্রেনিংয়ে যাচ্ছে। তো যে ভুলগুলোর কথা এবার আমি বললাম, সেই ভুলগুলোকে সত্যিই যদি রেকটিফাই না করাই তাহলে এই যে ডেইলি ব্লগিং যেটা করছি সেটা ইন্টারেস্টিং হবেই না। তো সেটাই চেষ্টা করব ইন্টারেস্টিং করার। তারপরে বাকিটা পুরোটাই হচ্ছে এডিটিংয়ের উপর খেলা। তো দেখা যাক কী হয়। মেঘ করেছে, বৃষ্টি হবে। এখন দুপুর 3:30 বাজে, 3:45 বাজে অ্যাকচুয়ালি। এতটাই মেঘ করেছে আর প্রচুর ঝোড়ো হাওয়া দিচ্ছে, এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। গ্রামের প্রকৃতির আলাদাই মজা। চারদিকে পাখি ডাকছে। শুধুমাত্র একটাই সমস্যা, আমাদের এখানে নেটওয়ার্ক নেই। আমাদের এখানে ভালো নেটওয়ার্ক না থাকার জন্য সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কাস্টমাররা বিভিন্ন সময় যখন কল করে নেটওয়ার্কে পায় না, ফলে বিজনেসের তো ক্ষতি হয়। তো গ্রামে থাকার যেমন একটা সুবিধাও আছে, যেমন এই সুন্দর নেচার দেখো, প্রাণ ভরে হাওয়া নেওয়া যাচ্ছে, গরম অনেক কম, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। গ্রামের প্রকৃতির যেমন এই মজাটা আছে, তেমন এই ডিসঅ্যাডভান্টেজগুলোও আছে। যেমন আইসোলেটেড জায়গায় থাকি, নেটওয়ার্ক থাকে না, পরিবহন ব্যবস্থা খারাপ, যোগাযোগ ব্যবস্থা খারাপ, রাস্তা খারাপ। তো কিছু করার নেই, কিছু সুবিধা পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো আমাদের গ্রামেতে এটাই একটা সমস্যা যে এখানে কোনো নেটওয়ার্ক ভালো করে ধরে না, না জিও, না ভোডাফোন, না এয়ারটেল, কোনো কিছুর টাওয়ার ধরে না ভালো করে। এর আগে আমি বহুবার বিভিন্ন কাস্টমার কেয়ারে কল করেছি, ইভেন কমপ্লেন লঞ্চ করেছি, ইমেল করেছি, ডিরেক্টলি কোম্পানির সঙ্গে কথা বলেছি, কোনো কিছু হয়নি। আলটিমেটলি এখানে নেটওয়ার্ক কোনো কিছুই ধরে না। এখানে যারা বাস করে তারা এভাবেই বাস করে। কথা বলতে গেলে হয় ছাদে উঠে কথা বলতে হয়, বাইরে গিয়ে কথা বলতে হয়, সকলেরই একই অবস্থা। কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কাকে আনতে গিয়েছিলাম, ভোটের ওর ডিউটি পড়েছিল, ডিউটি নয় ট্রেনিং পড়েছিল হচ্ছে শ্রীরামপুরেতে। প্রিয়াঙ্কার একটা বদ অভ্যাস আছে, যেটা হচ্ছে যখন ও শ্রীরামপুর থেকে বেরোচ্ছে, আমি বলেছিলাম পৌঁছানোর মিনিমাম আধ ঘন্টা আগে আমাকে একবার কল করে দিতে, কারণ আমাকে বাইকে করে যেতে হবে, মিনিমাম 4-5 কিলোমিটার যেতে হবে, ওকে আনতে হবে। তোকে বলে দিয়েছিলাম বারবার যে টাইমের আগে কল করতে, অর্থাৎ মিনিমাম আধ ঘন্টা আগে। কারণ কখন কোথায় থাকি তার ঠিক নেই, কাজ করছি, কাজেতে এনগেজ থাকলে সঙ্গে সঙ্গে বললেই বেরিয়ে যাওয়া যায় না, একটুখানি হাতে টাইম থাকলে ভালো হয়। তোকে বলি, ও সেটা বুঝতে যায় না বা বুঝতেই পারে না। একদম ঠিক এন্ড মুভমেন্টে আমাকে ঠিক কল করবে, এক্ষুনি চলে এসো, আনতে আসো আমাকে। হাতে টাইম রেখে এটা যদি বলতো তাহলে সুবিধা হতো। কি বলা যাবে, ওকে অনেকবার এই নিয়ে বলেছি, এর আগেও বহুবার এরকম হয়েছে, কোনো রকম কথা শোনেনি। আমাদের বাড়ির এই ছাদের কাছে যে আম গাছটা আছে, এই আম গাছটায় এত আম হয় এক সময়, প্রত্যেক বছর নয়, মোটামুটি 1-2 বছর অন্তর অন্তর এই গাছটায় প্রচুর আম হয়। আর যখন আম হয় তখন আমাদের ছাদেতে আম পড়ে। আম খাওয়ার জন্য গাছ থেকে পাড়তে হয় না, গাছ একদম বাড়ি বয়েছে আম দিয়ে যায়। তো এবছরে আম গাছটা সেরকমভাবে আম হয়নি। আম খেতে খুব ভালোবাসি, আর সেই কারণেই প্রত্যেকের তো একটা করে গাছ বসানো উচিত, আমিও গাছ বসিয়েছি সেজন্য। তো আমাদের আম গাছে এবারে আম হয়েছে। এই হচ্ছে সেই আম গাছ। আম গাছটা অনেকটা বড় হয়ে গেছে, দেখো আমও ধরেছে, কিছু দেখা যাচ্ছে কিনা জানি না, গাছের দিকে তাকালে দেখতে পাবে আম ধরেছে। দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, এবং খারাপ অবস্থার পরেও এখন বেরোচ্ছি
একটু কাজে যাচ্ছি। আমি থাকি হুগলি জেলায়, কিন্তু আমাকে কাজে যেতে হবে হাওড়া ডিস্ট্রিক্টে। কিন্তু হুগলি থেকে হাওড়া ডিস্ট্রিক্ট যেতে টাইম লাগবে আধ ঘন্টা, অর্থাৎ এখন প্রায় বাজে হচ্ছে 6:45 মতো। 6:15 নাগাদ আমি হাওড়ায় যে জায়গায় কাজে যাচ্ছি সেই জায়গায় পৌঁছে যাব। আমি ঠিক একদম হাওড়ার হুগলির বর্ডারে থাকি। তো আকাশ অলরেডি মানে গুড়গুড় 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 করে আওয়াজ অলরেডি হয়ে যাচ্ছে, লাইটনিং হচ্ছে। তার সত্ত্বেও আমাকে বেরোতে হচ্ছে এমার্জেন্সি। কিছু কিছু কাস্টমার এমন আছে, তারা এত অধৈর্য লাইফে আমি ভাবতে পারি না। মানে ঘন ঘন মিনিট 10 15 মিনিট বা 10 মিনিট বাদে বাদে বারবার কল করছে, দাদা আসছেন তো, দাদা আসছেন তো, দাদা আসছেন তো। আরে যদি যাই আমি অবশ্যই তাকে বলে দেবো যে হ্যাঁ আমি যাচ্ছি, আর যদি না যাই তাহলে সেটাও আমি পরিষ্কারভাবে বলে দিই না আমি যাবো না। এই ধরনের কাস্টমাররা ইরিটেট করলে না বহুত বিরক্ত লাগে। কারণ হচ্ছে বারবার কল করলে কল ধরতে আমার বিরক্ত লাগে। একটা কাস্টমারকে একই কথা বারবার বলতে না খুব বিরক্ত লাগে। কেন জানি না, মানুষ দিনের সঙ্গে সঙ্গে যত টেকনোলজির সঙ্গে থাকছে মানুষ এই ধরনের হয়ে যাচ্ছে। মানে এতটাই মানুষ অধৈর্য, চিন্তার বাইরে। এনিহাউ চলো কাস্টমারের কাজটা মিটিয়ে আসি, দেখি কাস্টমারের কতটা এমার্জেন্সি। গুড মর্নিং গাইজ, আজকে সানডে। আজকে বেরোচ্ছি হচ্ছে আবার স্কেটিংয়ের জন্য। এখন বাজে 5:30। বেরোনোর কথা হচ্ছে 5টার সময়, কিন্তু অলরেডি আমি আধ ঘন্টার মতো লেট হয়ে গেছি। তো এনিহাউ লেট হয়ে গেছি কোনো ব্যাপার না, কিন্তু তার সত্ত্বেও বেরোবো। আর সকালবেলায় যে বেরোনোর সময়, সকালবেলায় বেরোতে গেলে মিনিমাম 4টের সময় ঘুম থেকে উঠতে হয়। সেটাই আজকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে একটা রাত্রে ভিডিও এডিটিং করে তারপরে শুয়েছি। মোটামুটি 1টা বেজে গিয়েছিলাম, সেই জন্য ঘুম সেজন্য হয়নি। বাড়িতে কেউ নেই, সেই জন্য বিছানা ঝাড়ার যে ব্যাপারটা সেটা আমি ফিরে এসে করবো। একটুখানি চা তৈরি করি, চা বানাই, চা খেয়ে বেরিয়ে চলে যাই আর দেরি না করে। ওয়েটকে কন্ট্রোল করাটাই মুশকিল। প্রচুর খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করতে হবে। 78.25 আজকের ওজন। জয় তারা, জয় ভোলে। বাইকটা একটা কটকট 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 করে আওয়াজ আসছে। এই আওয়াজটা যে কিসের জন্য আসছে সেটা যতক্ষণ না সার্ভিসে দেবো ততক্ষণ বুঝতে পারছি না। কিছু তো একটা সমস্যা হচ্ছে, কারণ লো গিয়ারে থাকলে গাড়িটার একটা খটখট 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 করে গিয়ারের কাছ থেকেই একটা আওয়াজ আসছে। সেটা কী কারণে হচ্ছে জানি না। আর তাছাড়া বাইকের মাইলেজ একদম কমে গেছে। এটা যতটা সম্ভব কার্বোরেটারের জন্য হয়েছে। কার্বোরেটার হয়তো কোনো কারণে কোনো কিছু অ্যাডজাস্টমেন্টের গন্ডগোল হয়েছে, তো সেই কারণে একটু তেল বেশি খাচ্ছে। তো এমনিতেও গাড়িটা দমকা মারতো বলে হয়তো তেল বাড়িয়ে রাখা আছে, এটাও হতে পারে। 1-2 সপ্তাহের মধ্যে বাইকটাকে আমাকে সার্ভিসে দিতে হবে, না হলে প্রবলেম বেড়ে গেলে খরচাও বেড়ে যাবে। এই সেই বিখ্যাত রোড যেখানে লাদাখ যাওয়ার আগে আমি প্র্যাকটিস করেছিলাম। রিলটা আমার মনে থাকবে, এই রিলটা ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল হয়েছে। এই রিলটা ইনস্টাগ্রামে এখন ভিউ আছে প্রায় 70,000-এর মতো। খুব তাড়াতাড়ি 1 লাখ ক্রস করবে। 2-4 দিন আগের কোনো ভিডিওতে আমি বলছিলাম যে ওয়াকিংয়ের জন্য এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে ঠিকঠাক, কিন্তু এটায় কোনো স্ট্রিট লাইট নেই। সকাল সকাল এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবাই যায় না। মিনিমাম এখন টেম্পারেচার 25 থেকে 26-এর মধ্যে আছে। বাইকের তেল রিজার্ভে পড়ে গেল। আজকে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, একদম টেনে চালাবো। তবে টেনে চালালেও আমি প্রচুর হাই স্পিডে আর গাড়ি চালাই না। এই মোটামুটি 60-65 এরকম স্পিড রেখে কন্টিনিউ করব। পৌঁছে যাব তাড়াতাড়ি, 1 ঘন্টা লাগবে। এখন সামনে এই একটা পেট্রোল পাম্প আছে, নায়রা, কেমন হবে জানি না। এখানে ঢুকে আপাতত ফুল ট্যাঙ্ক করে নিই। এখান থেকে পেট্রোল নিলাম, কিন্তু পেট্রোলের ডেনসিটি কিন্তু দেখায় না। ডেনসিটি, যেটা খুবই ইম্পর্টেন্ট। জানি না, সব জায়গা থেকে পেট্রোল ভরানো মানেই হচ্ছে সমস্যার বিষয়। 2 নম্বরই করার সব তো ফিকিরের অভাব নেই। ডেনসিটি জানি না, তবে ডেনসিটি 720 থেকে 780-র মধ্যে এরকম একটা কিছু একটা আছে সম্ভবত। আমি ভুলে গেছি, গুগল করলে আবার মনে পড়ে যাবে। দেখো একটা জিনিস দেখাই, দেখো দুটো লরি যাচ্ছে কীরকম। দেখো
গোটা রডটাকে ব্লক করে মিনিট 3-4 ধরে এভাবেই যাচ্ছে। কেউ স্পিড বাড়ায়নি, কেউ স্পিড কমায়নি। পিছন থেকে প্রচুর পরিমাণে হর্ন করার পরে তারপরে সাইড পেলাম। তো আজকে ক্লাসে পৌঁছে গেছি, আর এই আমবাগানে এসেছি। আবার সেই আমবাগান, ডান দিক বাদিক। এখানে প্রচুর ময়ূর ডাকছে। ময়ূর যদি দেখতে পাই সেই কারণে দাঁড়ালাম। তবে এইখানে এসে কোনোদিনও একদিনও ময়ূর দেখতে পাইনি। প্রচুর ময়ূরের ডাক শুনেছি, কাছাকাছি ময়ূর ডাকছে, কিন্তু একটাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কোনো না কোনো গাছে হয়তো দেখতে পাওয়া যাবে। চলো স্কেটিং অন্তত প্র্যাকটিস করি। যদি দেখতে পাওয়া যায় সেটা প্লাস পয়েন্ট, যদি না দেখতে পাওয়া যায় সেটা কিছু করার নেই। মুরগির গন্ধ হচ্ছে কেন? এই যে মুরগির দোকান। ও, তো স্কেটিং করে বাড়ি ফেরার পথে সোমনাথদাকে ড্রপ করে দিলাম, আর এখানে একটু চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি। আর সেই পুরনো বাবুজিকে আছে থাকবে, তাই না? এর জন্য বাংলা চালাই যাবে একদম। 6 টাকা না 7 টাকা? ছোটোবেলায় 3 টাকায় এই কেকগুলো কিনেছিলাম একসময়। 5 টাকা হলো, 5 টাকা, 5 টাকা, 7 টাকা। কিন্তু কোয়ালিটি সেই একই আছে, মানে আগেও ঠিক যেমন খেতে এখনও ঠিক সেরকমই খেতে। চলো। দানা সাধারণত দোকানে দুধ ছাড়া, চিনি ছাড়া চায়ের অপশন থাকে না, তো পেয়েছি যখন। ভালো খেয়ে দেখো। সোমনাথদাকে এখানে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে আমি ভদ্রেশ্বর থেকে আরেকটু এগিয়ে যাব। আমি বৈদ্যবাটি মোড় দিয়ে ঢুকে যাব, কারণ এরপরে আবার ব্যাক করা ওর্থ নয়। দেখো একটা বদমাইশ মেয়ে মুড়ি খায় না, চুপচাপ আমার দিকে তাকিয়ে শুধু বসে আছে, আবার টিভি দেখছে। টিভি দেখা ছাড়া মুড়ি খেতে পারে না। সবাই চিনে রাখো একে, সবাই চিনে রাখো। আবার হাসছে, দেখো দাঁত বার করে, দাঁতগুলো দেখা যাচ্ছে। আজকে স্কেটিং থেকে প্র্যাকটিস করে ফেরার পরে প্রিয়াঙ্কার বাড়িতে চলে গিয়েছিলাম। ওখানেই খাওয়া দাওয়া করলাম, টিফিন সেরে জাস্ট এই বাড়িতে ঢুকলাম। আর আলোটা জ্বালিয়ে অন্ধকার লাগছে। আর এখন আমার পাশেই একদম যে আমার আইটি ফাইল তৈরি করে, তারই আজকে মেয়ের অন্নপ্রাশন আছে। সেখানে একটু কিছুক্ষণের মধ্যেই যাব। গিফট কিনে আনা হয়ে গেছে। আর মা বাপি গেছে হচ্ছে দাদার ওখানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে, সেখানে গেছে। সেটা হচ্ছে হাওড়া বা বাল্টিকুটি। আমরা এখানে অ্যাটেন্ড করছি, বাবা মা ওখানে অ্যাটেন্ড করছে। তো আজকে আবার পড়ে গিয়ে দেখছি কোনোটা ব্যথা লাগছে। তো জাম্পিং প্র্যাকটিস করছিলাম আজকে স্কেটিংয়ে, যেটা এখনও পর্যন্ত প্রপারলি শিখতে পারিনি। এখনও ওয়ান লেগ আমি এখনও প্র্যাকটিস করে যাচ্ছি। ওয়ান লেগ যেটাকে বলা হয় ডবল পুশ করে স্কেটিং করা, সেটাই প্র্যাকটিস করছি। তো এটা শিখে গেলে তারপরে আমি শিখবো হচ্ছে জাম্পিংটা খুব দরকার, কারণ রাস্তায় চলতে চলতে বাম্পার খারাপ রাস্তায় এসে গেলে আমাকে জাম্প করতে হবে। তো সেই কারণেই আমার জাম্পিংটা দরকার পড়বে। তো সেটাই এবারে শিখবো, এটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে। এখন জাস্ট এবার চান করে নিয়ে নিমন্ত্রণ বাড়ি যেতে হবে। গতকাল ভিডিওটা শুরু করেছিলাম, আর এখনও পর্যন্ত এই ভিডিওটাই কন্টিনিউ হচ্ছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করার পালা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে। আর পরের দিনের ভিডিওতে আমি এখন এই যে বেরিয়েছি, কোথায় যাচ্ছি, একটা ইন্টারেস্টিং জায়গায়, এবং সেটা বাড়ির খুব কাছেই, হাওড়া ডিস্ট্রিক্টে, কিন্তু বাড়ির খুব কাছেই। তো সেই ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। দেখা হচ্ছে ঠিক একদম পরের ভিডিওতেই।